আসসালামু আলাইকুম। আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আলোচনা করতে চলেছি। তো পিন্টারেস্ট মার্কেটিং এর আলোচনা পূর্বে আমাদেরকে জানা দরকার যে পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা কেন করব এবং কেন পিন্টারেস্ট মার্কেটিংটা আমাদের জানা উচিত। পিন্টারেস্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি পার্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করি, তার মধ্যে পিন্টারেস্ট একটি সে প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করার জন্যই সেই প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট করব, অপটিমাইজ করব এবং সেখানে মার্কেটিং শিখে আমরা কাজ করে আয় করার চেষ্টা করব। একটাই উদ্দেশ্য যে আমরা কন্টেন্ট সেখানে প্রমোশন করে ট্রাফিক জেনারেট করে সেখান থেকে আমরা আর্নিং করার চেষ্টা করব। এই কারণে আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখবো। তো পিন্টারেস্ট মার্কেটিং শেখার আরো কিছু কারণ আছে, সেইগুলো বিষয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানার চেষ্টা করব। পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো যে পিন্টারেস্ট মার্কেটিং করার পূর্বেই আমরা দেখব যে পিন্টারেস্টে কেমন ট্রাফিক আসে এবং সেই ট্রাফিকের কোয়ালিটি কেমন, সেই ট্রাফিক গুলো আমরা কাজে লাগাতে পারবো কিনা বা আমাদের টার্গেটে ট্রাফিক সেখানে পাবো কিনা, সেই বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো চলুন আমরা গুগলে সার্চ করেই দেখি যে হাউ মাচ ট্রাফিক অন পিন্টারেস্ট। আমি এটা লিখে ইন্টার প্রেস করলাম। এটা লিখে ইন্টার প্রেস করার পরে এখানে নিচে একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমাদেরকে একটা ডাটা দিচ্ছে, সেটা হচ্ছে সেমরাশ। pinterest.com ওয়েবসাইট ট্রাফিক র্যাঙ্কিং অ্যানালাইসিস এপ্রিল 2025, সেটা নিয়ে আমাদেরকে একটা ডাটা দিচ্ছে সেমরাশ। আপনারা অনেকেই জেনে থাকবেন যে সেমরাশ এসইও টুলস বা অনলাইন টুলস, যে টুলস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা আমরা কালেকশন অ্যানালাইসিস সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো সেই সেমরাশ আমাদেরকে যে ডাটা দিচ্ছে সেই ডাটাটা আমরা একটু দেখবো যে পিন্টারেস্ট থেকে কত ট্রাফিক পাওয়া যায়, কি ধরনের ট্রাফিক পাওয়া যায়, পিন্টারেস্ট কি ট্রাফিকের জন্য ভালো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো আমরা এই লিঙ্কটা একটু ওপেন করে দেখি যে সেমরাশ আমাদেরকে কি ধরনের ডাটা দিচ্ছে। আমি ওপেন করে চলে আসলাম। এখানে খেয়াল করে দেখুন যে pinterest.com এপ্রিল 2025 এর যে স্ট্যাটিস্টিক 2025 গত মাসের ডাটা। এটা আমি আজকে দেখছি মে মাসের 19 তারিখে বসে বসে আপনাদের জন্য এই ভিডিওটা মেক করছি। তো দেখুন pinterest.com এর এপ্রিল 25 এর ট্রাফিক যে স্ট্যাট সেটা অনুযায়ী এটার গ্লোবাল র্যাঙ্ক 31 এবং কান্ট্রি র্যাঙ্কও 31। এটার ভিজিটর হচ্ছে 1.11 বিলিয়ন। এটার ভিজিটর 1.11 বিলিয়ন। এবং একটা বিষয় ভালো করে আরেকটা বিষয় আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে একটু নিচে আসি যে pinterest.com ওয়েবসাইটের ট্রাফিক বাই কান্ট্রি অনুযায়ী বা রিজিয়ন অনুযায়ী বা এরিয়া অনুযায়ী কি ধরনের ট্রাফিক, কোথা থেকে ট্রাফিক আসে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যেহেতু আমরা টার্গেট রিলেটেড যদি কোনো ট্রাফিক নিয়ে কাজ করি তাহলে আমাদের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। তো খেয়াল করে দেখুন যে আমরা যে সোর্সটি দেখছি সেখানে সবচেয়ে বেশি ট্রাফিক আসে ইউনাইটেড স্টেট থেকে এবং এটার অল ডিভাইস মিলে তার ভ্যালু হচ্ছে 277.42 মিলিয়ন। 1.11 বিলিয়ন যে ট্রাফিক, তার মধ্যে 277.42 মিলিয়ন ট্রাফিক হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে আসে। তার মানে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিকে বা ইউনাইটেড স্টেটকে যদি আমরা টার্গেট করি তাহলে আমরা হিউজ ভালো মানের ভ্যালুয়েবল ট্রাফিক আমরা এখান থেকে পেতে পারি। তারপর অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে ট্রাফিক এখানে আসে। সো বুঝতেই পারছেন যে পিন্টারেস্ট মার্কেটিং যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে এই ট্রাফিককে কাজে লাগিয়ে এখান থেকে একটু ভালো কিছু করা সম্ভব। তো চলুন আমরা পিন্টারেস্ট মার্কেটিং করার পূর্বে যে ডাটাগুলো আমরা পেলাম সেই সুবাদে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করব, সেটা কাস্টমাইজ করে কিভাবে সেখানে আমরা মার্কেটিং করব সেই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব। তার জন্য আমরা চলে যাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমাদেরকে যেতে হবে pinterest.com এ। আমি pinterest.com এ ডিরেক্ট চলে যাচ্ছি। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, এই যে খেয়াল করে দেখুন এটা লগ ইন অবস্থায় ছিল তাই ডিরেক্ট এখানে চলে আসছে। আপনাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করা খুবই সহজ, এই রিলেটেড ভিডিও আছে। তারপরেও আপনাদেরকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায় সেই বিষয়টি নিয়ে আমি একটু দেখাই। আমি একটা গেস্ট প্রোফাইল ওপেন করছি। জাস্ট এখান থেকে pinterest.com যে ওয়েবসাইট পিন্টারেস্টের সে ওয়েবসাইটে চলে যাচ্ছি। যদি আপনি এখানে আপনার এই ব্রাউজারে যদি আপনার ফেসবুক লগ ইন থাকে তাহলে ফেসবুক দিয়েও ডিরেক্ট আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তাছাড়া কন্টিনিউ উইথ গুগল থেকেও করতে পারেন, অথবা এটা কিন্তু লগ ইন আছে, লগ ইন থেকে করতে পারবেন না, যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার সাইন আপ এই বাটনে ক্লিক করে দেবেন। সাইন আপ এই বাটনে ক্লিক করার পরে এখানে আপনার মেইল, আপনার পাসওয়ার্ড, আপনার ডেট অফ
বাট যেটা আমি বলে থাকি এনআইডি অনুযায়ী, যেহেতু এটা একটা মার্কেটিং করার জন্য আপনার একটা সুন্দর কাস্টমাইজ করে একটা অ্যাকাউন্ট আপনার ওপেন করতে চাচ্ছি, সকল ধরনের মার্কেটিং করবো আমরা এখানে, ব্লগিং থেকে শুরু করে আপনার যে কোনো কন্টেন্ট এখানে প্রমোশন করার জন্য আমরা এটা ব্যবহার করব। অবশ্যই রিয়াল আপনার যে এনআইডি, সেই এনআইডির তথ্য অনুযায়ী আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার প্রিন্টারেস্ট থেকে একটা মেল যাবে, সেই মেলটা ভেরিফাই করবেন, তাহলে আপনার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর যদি এটা করতে না পারেন, তাহলে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেই ভিডিওটি সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা চলে যাই প্রিন্টারেস্ট মার্কেটিং এর যে আমার অ্যাকাউন্ট যে ওপেন আছে, সেই ওপেনের কাস্টমাইজের একটু বিষয় এখান থেকে দেখায়। এই যে আমার প্রোফাইলটা এখান থেকে ওপেন করছি। আমার প্রোফাইলে খেয়াল করে দেখুন যে বেশ কিছু বোর্ড আছে এবং কিছু পিন আছে। ওকে, তো এখানে যে কি পিন, এখানে এখানে পিন আছে, দেখুন বেশ কিছু পিন আছে এবং বেশ কিছু বোর্ড আছে। তো এই জায়গায় গিয়ে প্রোফাইলে এই ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এডিট প্রোফাইলে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই যে এইগুলো একটু ভালোভাবে আপনার ইনফরমেশন গুলো এখানে সেটিং করবেন। তো এই যে অ্যাবাউট ইউ, টেল ইউর স্টোরি, এখানে আপনার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। তো আপনার ইনফরমেশন যেটা সেটা আপনি দিবেন। ওকে, আমি একটু দিয়ে দিলাম। এখানে প্রনাউন্স যদি থাকে সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন, হি অর শি। আমি যে এখানে যদি আপনি প্রোনাউন্স যদি ইউজ করে থাকেন, আপনি ছেলে হলে যেটা সেটা, মেয়ে হলে যেটা সেটা এখানে ইউজ করবেন। এখানে ওয়েবসাইট দেওয়ার যে সিস্টেম, সে সিস্টেমের এটা আছে। আমি এখানে আমাদের যে জমজম আইটি, সে জমজম আইটির যে ইউআরএলটা সেখানে এইখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ওয়েবসাইট বা আপনাদের যে ব্লগ বা যে ল্যান্ড পেজ, এই ধরনের কোনো ইয়ে থাকলে, ওয়েবসাইট ইউআরএল থাকলে এখানে দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম। আর এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা অলরেডি অটোমেটিক এখানে যখন তৈরি করা হয়েছে তখন ক্রিয়েট করা হয়েছে এবং অটোমেটিক এখানে জেনারেট হয়, সেখানে তৈরি করে নিতে হবে। এবং এই ইনফরমেশন গুলো সঠিকভাবে দিয়ে জাস্ট এই যে সেভে ক্লিক করে দিবেন। অবশ্যই সেভে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, তারপরে টার্ন ইউর হোম ফিড, তারপর এই যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সেভে ক্লিক করে দিবেন। আমি যেহেতু আমার এই অ্যাকাউন্টটি কাস্টমাইজ করা আছে, তাই আমি সেখানে যাচ্ছি না। সকল ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করবেন, কারণ ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, এই কারণে আমি ওই দিকে যাচ্ছি না। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন ভিডিও কমেন্টে, অথবা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে, অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা জেনে যাবেন। ওকে, আমরা চলে গেলাম হোমে। এখন হচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। তো একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য করার পরে, কাস্টমাইজ করার পরে, আমরা যে উদ্দেশ্যে অ্যাকাউন্টটি ওপেন করেছি সেই উদ্দেশ্যটা কিভাবে করব, কিভাবে এই পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য যে আমাদের কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো কিভাবে আমরা এখানে প্রমোট করব বা কিভাবে পিন করব, কিভাবে বোর্ড ক্রিয়েট করব, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাই, এখান থেকে খেয়াল করে দেখুন এই যে জমজম আইটি ইনকাম, জমজম আইটি ইনস্টিটিউট, ভিডিও, এই রিলেটেড অনেকগুলো বোর্ড আছে। এখন হচ্ছে যে এইখানে যদি আমরা আসি, তো হোম এর পরে এই যে এটা হোম বাটন পিন্টারেস্টের, আর এটা হচ্ছে হোম মেনু, আর এটা হচ্ছে ক্যাটাগরি মেনু। এই ক্যাটাগরি রিলেটেড যে পিন্টারেস্টের যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি একটু ক্লিক করলে আমরা দেখতে পাবো। আমি এই যে ক্যাটাগরির যে বাটন আছে সেখানে ক্লিক করলাম, এটা এক্সপ্লোর দ্য বেস্ট পিন্টারেস্ট। এখন এই এক্সপ্লোর হচ্ছে এই বিষয়গুলো পিন্টারেস্টে, সেটা ধারণা পাওয়ার জন্য এখানে সি মোরে ক্লিক করলে আরো অনেক আসবে। ব্রাউজ বাই ক্যাটাগরি রিলেটেড যদি আমি ব্রাউজ করতে চাই, সাপোজ ধরুন এই যে এই ক্যাটাগরি, যেমন ডিজাইন নিয়ে কাজ করেন অনেকে, অ্যানিমেল নিয়ে অনেকে কাজ করেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে কাজ করে অনেকে, হোম ডেকোর নিয়ে, বিউটি নিয়ে, ওমেন্স ফ্যাশন নিয়ে, যারা যে বিষয়গুলো নিয়ে কাজ করেন সেই বিষয়গুলো এখান থেকে আপনাকে ব্রাউজ করতে চাইলে এই ক্যাটাগরি রিলেটেড জাস্ট ক্লিক করলে ওই ক্যাটাগরি রিলেটেড যে পিন গুলো, পোস্ট গুলো আছে সেগুলো ব্রাউজ হবে।
অনুরূপভাবে নিচে আছে হোয়াটস নিউ অন পিন্টারেস্ট, পিন্টারেস্টের নতুন কি এখন আসতেছে, এখন কোনগুলো ট্রেন্ডে আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে। আমি অবশ্য পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো কোথায় থেকে কোন বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে সে বিষয়ে যা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে। যেহেতু আপনি পিন্টারেস্ট মার্কেটিং করবেন, পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য এটার এ টু জেড যদি আপনি জানেন, তাহলে মার্কেটিং করা আপনার জন্য সহজ হবে এবং মার্কেটিং করে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। ওকে, এখন চলে যাচ্ছি যে আমরা এখন একটা পিন কিভাবে ক্রিয়েট করব সেই বিষয়টি জানার জন্য। তো প্রথমে এই যে এইখানে প্লাস বাটন আছে, এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর একটা পিন ক্রিয়েট হবে, ক্রিয়েট পিন, সেই পিনটা ক্রিয়েট হবে। সো পিনটা ক্রিয়েট করার জন্য এইখানে চুজ এ ফাইল অর ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে চুজ ফাইল এবং ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে একটা ফাইল দিয়ে দিতে পারবেন, অথবা যদি মনে করেন যে সেভ ফ্রম ইউআরএল, ইউআরএল থেকে নিয়ে আসবেন। সাপোজ ধরুন আমি আমার ব্লগের একটা পোস্টকে, আমাদের যে এই যে পোস্ট, সাপোজ ধরুন এই পোস্টটাকে আমি প্রমোট করতে চাচ্ছি। তো এই পোস্টের যে ইউআরএল, সেই ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পরে এই যে সেভ ফ্রম ইউআরএল, আমি ইউআরএল থেকে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা ইমেজ থেকে বা সরাসরি ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা এই কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকেই ব্রাউজ করে দেখাবো। তো সেভ ফ্রম ইউআরএল, এখানে ক্লিক করলাম নিচের অংশে। ক্লিক করার পরে যে ইন্টার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ওই লিঙ্কটা আমি দিয়ে এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, অথবা ইন্টার ক্লিক করলেও চলে আসবে। তো এখানে খেয়াল করে দেখুন দুইটা ইমেজ আসছে, দুইটা ইমেজই যদি আপনি ক্লিক করে দিয়ে ওকে করে দেন, তাহলে দুইটা পিন আপনার ক্রিয়েট হবে। আর এই যে খেয়াল করে দেখুন অ্যাড ওয়ান পিন, এটাতে যদি দেন তাহলে অ্যাড টু পিন। তো টু পিন আমি দেবো না, আমি একটা পিন দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে এই পিনটা দেওয়ার একটা পিন আমি করে দিলাম, দেওয়ার পরে অ্যাড পিনে ক্লিক করে দিলাম। অ্যাড পিনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে একটা পোস্ট আকারে ক্রিয়েট হচ্ছে, পিন আকারে ক্রিয়েট হচ্ছে। এখানে আপনাকে টাইটেল দিতে হবে, এখানে এই পিন সম্পর্কে ডিটেলস বলতে হবে, এবং এখানে অলরেডি যে এই যে কোরবানির দেওয়ার যে নিয়ম কানুন হাদিস বা এই রিলেটেড যে পোস্টটা, সেই পোস্টের কিন্তু ইউআরএলটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমি কি করব, এই যে কোরবানির এই যে পোস্ট, এই রিলেটেড যে পোস্ট, এই পোস্টের যে টাইটেল, সেই টাইটেলটা এখানে কিন্তু অলরেডি আছে। তো আমি এই টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনাদের এই যে টাইটেল, আপনার পোস্টের যে টাইটেল, সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আর এই যে এই পোস্ট রিলেটেড যে বিষয়গুলো আপনি জানাইতে চাচ্ছেন, সেটা হচ্ছে 800 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। সে 800 ক্যারেক্টারের মধ্যে সাপোজ ধরুন এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। আপনার যে পোস্টের রিলেটেড যে কন্টেন্ট, সেই রিলেটেড কন্টেন্ট এখানে আপনি দিয়ে দিবেন। দেখুন এই যে এখানে দিয়ে দিলাম। আর যদি মনে করেন যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে মোটামুটি কিছু অংশ এখান থেকে আপনি তুলে দিবেন একটা পোস্টে, সেই অংশটুকু আপনি এখানে তুলে দিতে পারেন। তো এই যে খেয়াল করতে হবে যে আপনার যে এখানে যে ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলো ঠিক থাকে। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম, আগে যতটুকু ছিল সেই অংশটুকু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে অ্যাড অল্টার টেক্সট, খেয়াল করে দেখুন এখানে অ্যাড অল্টার টেক্সট, এই বিষয়টা খেয়াল করবেন। যদি এটা অল্টার টেক্সট রিলেটেড যদি কিছু পোস্ট করতে চান, আমি পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু অল্টার টেক্সট হিসেবে দিতে চেয়েছি, বাট একটা খেয়াল করে দেখুন অনেক বড় হয়ে গেছে। তো অল্টার টেক্সট হিসেবে যদি দিতে চান, তাহলে এখানে এই যে এইভাবে আমি দিয়ে দিতে পারি। এটার যে রেঞ্জ আছে সেই রেঞ্জ অনুযায়ী আপনাকে দিতে হবে। ওকে, দেওয়ার পরে এই যে পিন, সেই পিনটাকে এখানে আমি কোথায় সেভ করব একটু খেয়াল করুন। এই যে জমজম আইটির এই যে যেগুলো হচ্ছে বোর্ড আছে, সে বোর্ডটা যদি না থাকে, আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয়, তাহলে সেটা বোর্ডটা ক্রিয়েট করতে হবে। তো বোর্ডটা ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট বোর্ড, এখানে প্লাস আইকন আছে, ক্রিয়েট বোর্ডে আমি এখানে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ইসলামিক লিখে দিলাম। দিয়ে এই বোর্ডটা যদি সিক্রেট করতে চান, তাহলে এই যে কিপ দিস বোর্ড সিক্রেট, এখানে ক্লিক দিতে হবে। তাহলে এটা সিক্রেট গ্রুপে, সিক্রেট শুধুমাত্র সিক্রেটের কিছু আপনি সহ কিছু যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন বা সিক্রেট গ্রুপের সাথে যারা যুক্ত, তারা শুধু এই পোস্টটা দেখতে পারবে। আর যদি না করতে চান, এটা যদি পাবলিক রাখতে চান, তাহলে এখানে টিক দিবেন না, জাস্ট খালি এখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে দিবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ইসলাম দেখাচ্ছে,
এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমি এই ইসলামিক রিলেটেড পোস্ট, তাই আমি ইসলামিক রিলেটেড রেখে এই যে এখানে 3 ডট বাটন আছে, খেয়াল করে দেখুন, এই পোস্টটা যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করে নিতে পারবেন, অথবা যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে নেবেন। তো সেখান থেকে আমি যেহেতু ডিলিট করব না বা ডুপ্লিকেটও করব না, সেই পোস্টটা আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। ওকে, আমি একটু সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে দেখুন সেভ টু ইসলামিকে সেভ হয়ে গেছে পোস্টটা, পিনটা। এখন এটা যদি আপনি ডিরেক্ট দেখতে চান তাহলে এখানে সি ইট নাও, আর এই পিনটাকে যদি আপনি প্রমোট করতে চান তাহলে প্রমোট ইউর পিন। তো প্রমোট আমরা এখন করব না, প্রমোট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন সি ইট নাও, আমি এটা দেখতে চাই। তো খেয়াল করে দেখুন আমি যে পোস্টটা করলাম, সে পোস্ট পিনটা করলাম, সে পিনটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। আমি এটা প্রথমেই সেভ করে দিচ্ছি, যদিও সেভ না করলে সমস্যা নাই, আমি এটা সেভ করে দিলাম। এখন এই পোস্টটা, এই পিনটা অলরেডি পিন্টারেস্টে পিন হয়ে গেল। এখন এই পোস্টে, এখন এই পিনে যদি কেউ ক্লিক করে তাহলে ভিজিটরটা ডিরেক্টলি আপনার যে ল্যান্ডিং পেজ বা আপনার যে ব্লগ বা আপনার যে লিঙ্ক, সেই লিঙ্কে ভিজিটরটা চলে যাবে। তো সাপোজ ধরুন এইখানে এসে 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কি, এবং তাদের কোরবানি কাদের উপর কোরবানি ওয়াজিব নয়, এই বিষয় সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে এখান থেকে জাস্ট এখানে যদি কেউ ক্লিক করে দেয়, আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে খেয়াল করে দেখুন ওই যে ডিরেক্ট ওই পোস্টে কিন্তু আমাকে নিয়ে চলে গেছে। ওকে, আমি আবারও প্রিন্টারেস্টে চলে আসলাম। এইখানে এসে যে সিম যে মোর অপশনে যে বিষয়গুলো আমরা লিখেছিলাম সেই বিষয়গুলো এখানে চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে যে এই পোস্ট আমি পিন এবং বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখে ফেলেছি। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি নোট ডাউন করবেন এবং আমাদের সাপোর্টে যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে এই পোস্টটা যখন ক্রিয়েট করেছি, এই পোস্টটা শুধুমাত্র ক্রিয়েট করে এখন শুধুমাত্র আমাদের একটা পিন ক্রিয়েট হয়েছে। এই পিনটাকে আমরা এখন ব্যবহার করব ট্রাফিক জেনারেট করার জন্য, এবং এই পিনটাকে কিভাবে আমরা প্রমোট করব খরচ ছাড়াই, বা এই পিনটাকে ব্যবহার করে আমরা কিভাবে ট্রাফিক জেনারেট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এইখানে যদি ভিউ লার্জে যদি আমরা ক্লিক করি তাহলে খেয়াল করে দেখুন বড় আকারে চলে আসতেছে। এটা যদি কেউ বড় আকারে দেখতে চাই, ইমেজটা সুন্দর করে তৈরি করবেন আপনারা। আর এই যে এই পাশে যদি ক্লিক করেন তাহলে আর একটু বড় হলো, আর এটা হচ্ছে জুম ইন জুম আউট। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে ক্লিক করলে আমাকে সেই সাইটে নিয়ে চলে যাবে। আবার এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার যে নর্মাল ছিল সেই নর্মাল ভিউতে চলে আসতেছি। এই ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতেছি এ কারণে এই যে অনেকে আবার এই বিষয় নিয়ে আবার প্রশ্ন করে। এই যে কোনায় একটা বাটন আছে দেখুন, এক্সপ্লোর, এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে এক্সপ্লোর দেখাবে, যে এই রিলেটেড যে মোর এক্সপ্লোর, এই রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো সব দেখাবে এখানে। ঠিক আছে, ওকে, এবং সেটা নিয়ে আমি এখন কথা বলছি না। এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে যে 3 ডট বাটন আছে, 3 ডট বাটনে এই যে এডিট পিন, এই পিনটা যদি আপনার ভুল হয়ে থাকে বা কোনো যদি সংশোধন করতে হয় তাহলে এই 3 ডট বাটনে ক্লিক করে এখানে এডিট পিন, ডাউনলোড ইমেজ, রিপোর্ট পিন এবং গেট পিন এমবেড কোড, এখান থেকে আপনি ইচ্ছা করলে এই পিনটাকে এমবেড করতে পারবেন। তো আমরা যেহেতু এখন এই পিনটা নিয়ে আমরা কাজ করব, এই পিনের বিষয়টা নিয়ে আমাদেরকে জানতে হবে। তো এখানে 3 ডট বাটনে ক্লিক করার পরে যেন আমাদের কোনো এডিট নেই, সেক্ষেত্রে আমরা যে গেট পিন এমবেড কোড, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা এমবেড কোড পাবো। এমবেড কোড এখানে স্মল, এটা মিডিয়াম, এটা লার্জ এবং এক্সট্রা লার্জ, এখানে যে কোড আছে আমরা ইতিপূর্বে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব ভিডিও কিভাবে এমবেড করতে হয় সেই বিষয়গুলো দেখিয়েছি। তো এটা যেহেতু ওই রিলেটেড না কিন্তু বিষয়গুলো একই। তো এখানে মিডিয়ামে রেখে আমি এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমি এখান থেকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট আমি যদি এখান থেকে ব্লগারে যাই, ব্লগারে গিয়ে এই পোস্টটা যদি আমি এমবেড করি তাহলে কিরকম হবে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি টেক প্রো ব্লগে একটা পোস্ট, এই পোস্টটা সাপোজ ধরুন যে টামলার নিয়ে একটা পোস্ট করা আছে, সে টামলারের এই যে পোস্ট, সে পোস্টে আমরা চলে যাচ্ছি।
তো এই পোস্টের মধ্যে এটা যদি আমরা একটু খেয়াল করি, কম্পোজ ভিউতে যাই, তাহলে যে এরকম হয়ে আছে, এটার নিচে যদি আমরা সেটা এমবেড করতে চাই, তো ভিডিও যেহেতু এই যে এইচটিএমএল ভিউতে গেলাম, গিয়ে এখানে গিয়ে জাস্ট শুধু আমার কোডটা এখানে দিয়ে আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসলাম, এবং এইটা আমরা একটু ভিউ দেখতে চাই, এই পোস্টার একটু ভিউ দেখতে চাই, যে এখানে ক্লিক করে এই যে টামলারের এই যে পোস্ট, এটা হচ্ছে ইউটিউবের যে এমবেড কোড, ইউটিউব থেকে এমবেড করা হয়েছে, এবং এই পোস্টের মধ্যেই এই যে পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টের মধ্যেই আমরা এমবেড করলাম হচ্ছে সাইন আপ, 18 মে 19 মে সাইন আপ। আমরা একইভাবে কোন পোস্টটাতে এমবেড করেছি একটু আমাদেরকে সময় দিবেন, ব্যাকে যেতে হবে, সম্ভবত এই পোস্টটাতে আমরা এমবেড করেছি কিনা, হ্যাঁ এই উপরের পোস্টটা 19 তারিখের যে পোস্ট, সে পোস্ট একই পোস্টে দুইবার হয়ে গেছে, সরি। তো এইটা যদি আমরা ভিউ করতে চাই, এটা আমি ভিউ করছি, করে দেখুন এখান থেকে এমবেডে গিয়ে এই যে এটা কিন্তু এই ইউটিউবের চেয়ে ছোট হয়ে গেছে। এই কোডটা যদি আমরা পিন্টারেস্টে এসে যদি লার্জ করে নিই, এই এই লার্জ করে নিই, এই কোডটা যদি আমরা এখন ইউটিউব এমবেডে দিয়ে দিই, এখান থেকে কপি করলাম, করার পরে খেয়াল করে দেখুন যে আমরা এই যে এখানে ছোট হয়ে গেছে, ইউটিউবের মতো হয়নি বা বড় হয়নি, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে আবারও এই এইচটিএমএল যে ভিউ আছে, এই ভিউ এর এই অংশটুকু কেটে দিয়ে জাস্ট আবার আমি যে এখন যে লার্জ অপশনটা নিলাম, সেই লার্জ অপশনটা এখান থেকে সেভ করে দিলাম, দেওয়ার পরে এইটা আবারও ভিউতে গেলাম, ভিউতে গিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। এই যে খেয়াল করে দেখুন, এক্সট্রা লার্জ নিলে একটু বড় হয়ে যাবে, আর এখানে দেখুন যে এইটা পিন করা হয়েছে, এটা কিন্তু পিন নয়, এটা কিন্তু পিন করা হয়েছে, এই যে খেয়াল করে দেখুন, এটা যদি আমি এখানে ক্লিক দিই তাহলে সরাসরি আমাকে কিন্তু প্রিন্টারেস্টে নিয়ে যাবে। ওকে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইটাতে যদি ক্লিক দিই তাহলে সরাসরি ইউটিউব ভিডিও এখান থেকে রান হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা প্রিন্টারেস্টের পিনটাকে কিভাবে আমরা আপনার ব্লগ সহ ফেসবুক বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলোতে আপনি এমবেড করতে পারবেন, সেই প্ল্যাটফর্মগুলোতে এমবেড কোড প্রিন্টারেস্ট থেকে কিভাবে পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখন এখান থেকে প্রিন্টারেস্টের যে কোডটা, এটা থেকে আমরা বের হয়ে আসি, এটা আমরা এখন কেটে দিচ্ছি, ব্লগ থেকে বের হয়ে আসতেছি। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা চলে যাই প্রিন্টারেস্টে, এটা আমরা এমবেড কোডটা কেটে দিলাম। এখন যে কাজটা আমরা করব, যে এই যে পোস্ট, এই পোস্টটা আমরা আরো কি কি কাজ করতে পারি। সাপোজ ধরুন এই যে এই পাশে একটা বাটন আছে, এটা হচ্ছে শেয়ার বাটন, এই পোস্টটা আমি শেয়ার করতে চাই, এই যে পোস্টটা আমি নিয়েছি সেই পোস্টের হেডারটা আমি কপি করে নিলাম, আর এই যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে এসে খেয়াল করে দেখুন যে প্রথমেই কপি, তার মানে এই যে পোস্ট, এই পোস্টের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, আবার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এবং টুইটার, এই কয়টা জায়গায় আপনি এটা শেয়ার করতে পারবেন। তো আমি একটা শেয়ার করে দেখাই। সাপোজ ধরুন এই যে টুইটার, টুইটার বাটনে আমি ক্লিক করে দিলাম, টুইটার বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এই পোস্ট যা কিছু আছে সবকিছু চলে আসছে, বাট এইখানে খেয়াল করে দেখুন যে এই যে পিন্টারেস্ট থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এবং এই লিঙ্কটা কোথা থেকে হয়েছে, পিন্টারেস্ট থেকে হয়েছে, সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, এবং জাস্ট এখান থেকে আমি পোস্ট করে দিই, পোস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পোস্ট হয়ে যাচ্ছে। এইটা আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু বড় করি। এই যে পিন্টারেস্ট, সরি, এটা হচ্ছে টুইটার, টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, হ্যাঁ অবশ্যই লগ ইন করা থাকতে হবে, লগ ইন করে নেবেন। এই যে পোস্টটা আমি এখানে পোস্ট করেছি, আমার আরো অনেক পোস্ট আছে, সে পোস্টগুলো আছে নিচে আছে হয়তো, এখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি কি হবে, আপনাকে প্রিন্টারেস্টে নিয়ে যাবে, এটা কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে না, ওই প্রিন্টারেস্টের যে পিন, সেই পিনে নিয়ে চলে যাবে। ওকে, তো এই বিষয়টা অনেকে ভুল বলে যে সরাসরি ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাবে না, এইখান থেকে এসে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এইখান থেকে যাবে হচ্ছে প্রিন্টারেস্ট, সরি ওয়েবসাইটে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করেছেন যে ওখান থেকে সরাসরি আমাকে প্রিন্টারেস্টে নিয়ে আসছে। এখন আমি কি করলাম,
তাহলে শেয়ার করলে এইভাবে শেয়ার করবেন এবং সেটা সরাসরি প্রিন্টারেস্টে আসবে এবং প্রিন্টারেস্ট থেকে আপনাকে কনভার্ট করে আপনার যে কাঙ্ক্ষিত লিঙ্ক সেই লিঙ্কে যাবে। এখন এই শেয়ার ছাড়াও যদি আপনি কোনো বায়ার বা এখানে কোনো প্রিন্টারেস্টের কোনো বন্ধু আপনার যদি ফ্রেন্ড থেকে থাকে তাদের কাছে সেন্ড করতে চাচ্ছেন, তাহলে এই যে এখানে সার্চ করে বাই মেইলে বাই নেমে, আপনার কাছে যদি মেল কালেক্ট থাকে সে মেলে বা বাই নেমে, যদি আপনি নেম জেনে থাকেন নেমে, কিংবা আপনার আমি অলরেডি এদেরকে পাঠিয়েছি এদের কাছে, জাস্ট খালি সেন্ড বাটনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। তবে কারো যদি এই যে মেসেজ সেন্ডিং অপশন অফ থাকে তাহলে কিন্তু সেটা যাবে না। অনেকেই আবার এটা নিয়ে প্রশ্ন করে থাকেন, এই জন্য বিষয়টি ক্লিয়ার করে দিলাম। আমি যদি আমাকে কেউ মেসেজ করতে পারবে না সেই অপশনটি অফ করে রাখি, তাহলে কিন্তু আমার কাছে আর কোনো মেসেজ আসবে না। তো অনেকেই এটা করে রাখেন। আর এই যে এই সেন্ড বাটনে ক্লিক করলে সেখানে কিন্তু চলে যাবে, এই যে চলে যাচ্ছে। এখন আন্ডো, এই যে এখন সেন্ড হয়ে গেছে অলরেডি। তবে এখানে অলরেডি বলতেছে যে যে মেসেজ সে রিসিভ করবে না, সে হচ্ছে সেটিং অপশন থেকে সেটি করা আছে। তো এইভাবে এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবেন। ওকে, আচ্ছা। তা এখন হচ্ছে এই তো হচ্ছে আপনার পোস্ট। এই পোস্টটা আপনি এভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেওয়ার পরে আপনি এভাবে প্রমোট করতে পারেন। এখন আসুন, আহ, এই যে পোস্টটা আমি তৈরি করলাম, যে পোস্টের যে ইউআরএল, সাপোজ ধরুন ইউআরএলটা আমি এখানে অন্য জায়গায় একটু কপি করে নিচ্ছি। এই যে অন্য জায়গায় কপি করে নিলাম, নেওয়ার পরে এই পোস্টের যে কিওয়ার্ড, সাপোজ ধরুন এগুলো হচ্ছে কিওয়ার্ড, আমি একটু কপি করে নিই। এই যে 3-4টা কিওয়ার্ড, এটা আমি কপি করে নিই। লিঙ্কটা একটু নিচে এবং লেখাগুলো একটু উপরে থাক, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার উদ্দেশ্য কি, একটু আসি এসে বলি যে এই যে এখান থেকে যখন আমরা এক্সপ্লোরে চাপ দেব, তাহলে এই রিলেটেড যত পোস্ট আছে সেই পোস্টটাতে কিন্তু আমরা যেতে পারছি। তাহলে আমরা কি হলো, যে এখান থেকে যে এই যে পোস্ট একজন করেছে, এটা কিন্তু বাঙালি পোস্ট করেছে। ওকে, তো এই বাঙালির পোস্টের খেয়াল করে দেখুন যে এই পোস্ট আহ তার সবকিছু আছে এটি ইউটিউব থেকে করেছে। ওকে, আমি কিন্তু এখান থেকে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এই যে এইখানে কমেন্ট একটা নো কমেন্টেড, এখনো কেউ কোনো কমেন্ট করেনি, সে কমেন্টে এসে আমি একটা কমেন্ট করতে চাই। তো এইখানে এসে আমি জাস্ট এই যে কন্ট্রোল ভি দিলাম, আমি যতটুকু লিখেছিলাম ততটুকুই কিন্তু এখানে দিয়ে দিছি। প্রথমত অবস্থায় আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই এরকম ধরনের লিঙ্ক শেয়ার করবেন না, তাহলে হয়তো আপনাদের যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, বা ওই যে রিপোর্ট করলে আপনাদের অ্যাকাউন্টের টার্মিনেটেড চলে আসতে পারে। তো লিঙ্ক শেয়ার করবেন না, প্রথম দিকে জাস্ট খালি কমেন্টই করবেন, কিংবা ইমেজ কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমি এখন নিয়ে আলোচনা করব। তো এইটা হয়ে যাওয়ার পরে জাস্ট এই যে এই বাটনে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট আকারে চলে যাচ্ছে। ওকে, কমেন্ট আকারে চলে গেছে। এখন খেয়াল করে দেখুন যে সবকিছুর পরে এই জায়গায় কিন্তু আমার ওই একটা যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু থেকে গেছে। ওকে, তো এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে অবশ্যই সেই ট্রাফিকটা আপনার এই যে পোস্ট, সে পোস্টে চলে যাবে। তাহলে আপনি একটা ভালো মানের ট্রাফিক পেলেন। আচ্ছা, এখন এই পোস্ট, এই পোস্ট না হয়ে আমি সাপোজ ধরুন এটা মনে হয় একটা ইন্ডিয়ান পোস্ট মনে হচ্ছে, এটা একটা ভিডিওর পোস্ট, এটা আমি একটু পজ করে দিলাম। খেয়াল করে দেখুন যে এই যে ভিডিও, এই ভিডিওতে এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই। তো আমি কি করতে চাচ্ছি, এখানে একটা কমেন্ট করতে চাচ্ছি। ওকে, তো যেহেতু এটা ভিডিও এবং এই ভিডিও অলরেডি 2K 2000 জন রিয়াক্ট করেছে, আর এইখানে এই যে নো কমেন্টেড, কেউ কমেন্ট করেনি। তো আমি একটু পোস্টটা একটু রিলোড দিতে চাচ্ছি, পিনটা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, একটু পজ করে দিলাম, যে এখানে কমেন্টের যে অপশন, এটা হচ্ছে ভিডিও, সবগুলোই ভিডিও দেখছি, ভিডিও এভরি পিন। আচ্ছা, এই পিনটাতে আমি চলে আসি। এই পিনটাতে চলে আসার পর দেখুন 46টা কমেন্ট হয়েছে এবং এখানে রিয়াক্ট হয়েছে 1.1K। ওকে, তো এই পোস্টটাতে এসে আমি এই যে জাস্ট এইখানে ক্লিক করার পরে এই যে এইখানে যে ইমেজ, সাপোজ ধরুন একটা ইমেজ আমি এখানে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, যে এই পোস্ট রিলেটেড অবশ্যই ইমেজ দেবেন। এইখানকার যে ইমেজ, সেই ইমেজটা আমি এখানে ওপেন করছি। ওকে, ওপেন করে দিলাম এবং এই রিলেটেড যে আমি কিছু লিখতে চাচ্ছি সেগুলো লিখে দিলাম। পাশাপাশি যদি ইমেজে যদি আমরা
লিঙ্ক ক্রিয়েট করে থাকি বা ইমেজে যদি লিঙ্ক দিয়ে থাকি তাহলে ওকে, না হলে এখানে একটা লিঙ্কও দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এই যে এখানে সেন্ড করে দিলাম। ওকে, দেওয়ার পর খেয়াল করে দেখুন আমার আমি যে কমেন্টটি করেছি সে কমেন্টটি একটু নিচের দিকে চলে যায়, সবগুলো ইংলিশ কমেন্ট এখানে আছে। তো এখানে কমেন্টটি আমার অলরেডি চলে গেছে, অলরেডি কমেন্ট আমি করে ফেলেছি। তো খেয়াল করে দেখুন আমি যে বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম, যে এই কমেন্টে এসেও কিন্তু আরেকটি কাজ আমরা করতে পারি। এটা আপনি সেভ করে দিতে পারেন, যে আপনি সেভ করে দিলেন। আর এখান থেকে যে এই যে এখানে একজনকে আমি ভিজিটর দেখছি, এই ভিজিটরের একজন ফলোয়ার, এবং এই যে এখানে ফলো করে দিলেন তাকে। দেওয়ার পর এখানে তাকে মেসেজ করতে পারবেন। ওকে, আপনি ভালো ওয়েস্টার্ন কান্ট্রি দেখে, এটা মনে হয় রাশিয়ান কোনো প্রোফাইল মনে হচ্ছে। তো এখানে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে এই সেভ করে দেওয়ার পরে এই যে এই পাশে যে মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশনে গিয়ে অ্যাড যে মেসেজ, আপনার কথাগুলো এখানে লিখবেন। আপনার কথাগুলো এখানে লেখার পরে সেন্ড করে দিবেন। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তার কাছে মেসেজটা চলে গেছে। ওকে, তো ইন্ডিভিজুয়ালি মেসেজ যাওয়ার পরে এখন এরকম কাজ কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করে করতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি সুন্দর করে করবেন। এটা আমাদের যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে এরকম ধরনের সিস্টেম আপনি ব্যবহার করতে পারেন। তো এটা করার পরে এটার মেসেজের রিপ্লাই কিন্তু আপনার এই যে মেসেজ অপশন, সে মেসেজ অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো এইভাবে আমরা একটু ব্যাকে আসার চেষ্টা করি। আমাদের যে লিঙ্ক পোস্ট যে পিনটা ক্রিয়েট করেছি সেখানে আমরা চলে আসতেছি আস্তে আস্তে ব্যাকে এসে। তো এই যে এই পর্যন্ত আমরা ছিলাম, তো এখান থেকে জাস্ট একটা রিয়েক্ট দিয়ে দিলাম, এবং এখানে কমেন্ট দেখুন, এখানে এখনো কোনো কমেন্ট ক্রিয়েট হয়নি, কমেন্ট দেওয়া যায়। আর এখানে এই কমেন্টের পাশাপাশি আপনি ইমোজি ইউজ করতে পারবেন, জিপ ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন। আমরা অলরেডি সেটি দেখিয়ে ফেলেছি। তো এখন যে কাজটা আমরা করব, যে এই কাজগুলো আমরা একেবারে ঘন ঘন করব না, দিনে 2টা বা 3টা করব, এবং টার্গেটেড এক পর্যায়ে আমরা পোস্ট এবং পিন বাড়াতে থাকবো। এক পর্যায়ে দেখা যাবে যে এখান থেকে আপনি ট্রাফিক বা ভিজিটর পাওয়া শুরু করেছেন, আর পেইড প্রমোশন ছাড়াই। তো এই বিষয়গুলো আপনারা খুব সাবধানে করবেন, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রেস্ট্রিক্টেড চলে আসতেছে, এবং এই এই সাবধানে পিন বা বোর্ড ক্রিয়েট বা পিন পোস্ট না করলে সেক্ষেত্রে আপনাকে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে পারে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্ট ডিলেটও হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। পিন্টারেস্ট মার্কেটিং এ অবশ্যই ভালো করবেন যদি আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, যেমন এই যে পিন, জমজমাটির যে 42টা পিন আছে, পিন পিন একের পর এখানে যে পিন গুলো আছে, এই পিন গুলো এখানে সাজানো আছে। আর সুন্দর করে ইমেজ তৈরি করা শিখবেন, কিভাবে ইমেজ তৈরি করতে হয় সেই রিলেটেড আমাদের ভিডিও আছে, সেখান থেকে শেখার চেষ্টা করবেন। তো এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন, আপনার যে ক্যাটাগরি রিলেটেড যদি আপনি কাজ করতে থাকেন, টার্গেটেড যে আপনার বায়ার বা টার্গেটেড যে আপনার ট্রাফিক, সে ট্রাফিক জেনারেট করতে আপনি অবশ্যই পারবেন, এবং সেখান থেকে আপনি ভালো কিছুই করতে পারবেন, এই আশা ব্যক্ত করছি। আর পিন্টারেস্ট থেকে খুব ভালো মানের ট্রাফিক জেনারেট করা যায়, এখান থেকে ভালো মানের বায়ারও আপনি খুঁজে পেতে পারেন। সেই কিভাবে বায়ার খুঁজে পেতে হয় তার কিছু টিপস আমি অলরেডি দিয়ে ফেলেছি। বায়ার কিভাবে খুঁজে পেতে হয় সেই রিলেটেড একটি ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এতক্ষণ ধরে এই পিন্টারেস্ট মার্কেটিং এর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এই পিন্টারেস্ট মার্কেটিং এর অন্য কোনো এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।